প্রিয় ভাইরা মা বোনেরা, সূরা ফাতিহা পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে যে কাউকে আপনি বশ করতে পারবেন, অবাধ্যকে বাধ্য করতে পারবেন, তাকে আপনার কথা শোনাতে পারবেন। আপনি যাকে ভালোবাসেন, বৈধ ভালোবাসা, তাকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন, দুর্বল করতে পারবেন। এবং মহিলা বা বোনদের যাদের স্বামী কিংবা স্ত্রী কিংবা ছেলে মেয়ে অবাধ্য, তাদেরকেও আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন, বশে নিয়ে আসতে পারবেন। খুব সহজেই সূরাতুল ফাতিহাটা পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলেই সে আপনার বশ হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে। আপনি যা বলবেন সে আপনার তাই মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, এই শ্রেষ্ঠ সুন্দর শক্তিশালী কোরআনী আমলটি যদি শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে। এটি খুবই শক্তিশালী পরীক্ষিত একটি আমল। প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে যেই নিয়মে যেভাবে বলে দিব, আপনারা যদি ঠিক সেইভাবে করতে পারেন, 100% আপনারা অবাধ্যকে বাধ্য করতে পারবেন, যে কাউকে আপনারা বশে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তবে আপনাদেরকে বলবো, এই আমলটি আপনারা অবৈধভাবে অবৈধ কাজে ব্যবহার করবেন না, সাবধান। যদি করেন তাহলে কিন্তু মারাত্মক আপনার ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য আপনি মনের মধ্যে নেক উদ্দেশ্য হাসিল করে, আপনার মনের মধ্যে ভালো চিন্তা ভাবনা নিয়ে এই আমলটি করবেন, 100% আপনি রেজাল্ট হাসিল করতে পারবেন। আপনার মনের নেক আশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আজকের এই আমলটি একেবারে প্র্যাকটিক্যালে সুন্দরভাবে হাতে কলমে শিখিয়ে দিব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, সূরাতুল ফাতিহা এটা এমন একটি সূরা, যে সূরাটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পুরাটা একসাথে নাজিল হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহা হচ্ছে সমস্ত রোগের মহা ঔষধ। কোরআনুল কারীম তো পুরোটাই রহমত এবং ঔষধ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের শিফা এবং রহমত হিসেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব দিয়েছেন। আল্লাহ নিজেই বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে প্রত্যেকটা জিনিসকে দিয়ে দিয়েছেন। এমন কোন জিনিস নাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, সব দিয়েছেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, কারণ সূরাতুল ফাতিহার মধ্যে রয়েছে সমস্ত রোগের মহা ঔষধ। দেখবেন, আপনি যখন বিভিন্ন সমস্যা নিয়ে আলেম ওলামাদের কাছে যান পানি পড়া আনার জন্য, তখন সেই আলেম সর্বপ্রথম যে সূরাটি পড়ে আপনার সেই পানিতে ফু দিবে, সেই সূরাটির নামই হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার থেকে শ্রেষ্ঠ বরকতপূর্ণ শেফা আর কোন সূরার মধ্যে নেই। আল্লাহু আকবার। এজন্য সূরাতুল ফাতিহা পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন, যে কাউকে আপনার প্রতি দুর্বল করতে পারবেন, বশ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে এই পর্যায়ে আমলটি করার নিয়মটা বলে দিব। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে, সেটা হলো উত্তম রূপে আমাদেরকে প্রথমে ওযু করতে হবে। আর ওযু করার শুরুতে অবশ্যই আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। বিসমিল্লাহ বলে আপনি ওযু শুরু করবেন। তারপরে ওযু করার পরে আপনি আকাশের দিকে তাকিয়ে এইভাবে কালিমায়ে শাহাদাটা একটি বার পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে কালিমায়ে শাহাদাটা আপনি পাঠ করবেন। পাঠ করা হয়ে গেলে তারপরে আপনি একটা পাক সাফ জায়গায়, পবিত্র জায়গায়, একেবারে নিরিবিলি জায়গায় বসবেন। কারো সাথে কোনো কথা বলবেন না, কারো সাথে কোনো কথা বলা যাবে না। একেবারে চুপি চুপি এই আমলটি আপনাকে করতে হবে। কেউ যাতে আপনাকে ডিস্টার্ব না করে, বিরক্ত যাতে করে না করতে পারে। আপনি ওযু করার পরে একটি পাক সাফ জায়গায় বসবেন। বসার পরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ একসাথে মিলিয়ে আপনাদেরকে 7 বার পাঠ করতে হবে।
আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, একবার এইভাবে করে মিলিয়ে পড়বেন। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, দুইবার এইভাবে করে আপনি একসাথে 7 বার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ মিলিয়ে পাঠ করবেন। এরপরে সেটা পাঠ করা হয়ে গেলে আপনি নামাজের দুরুদে ইব্রাহিম 7 বার পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম 7 বার পাঠ করা হয়ে গেলে আপনি যাকে বাধ্য করতে চান, যাকে বশ করতে চান, যার অন্তরে আপনার ভালোবাসা পয়দা করতে চান, তার নামটা আপনি 3 বার উচ্চারণ করবেন। 3 বার এইভাবে করে বলবেন, আল্লাহ তাকে আমার বাধ্য করে দাও, আমার বশ করে দাও, অমুককে আমার বাধ্য করে দাও। এইভাবে করে তার নামটা আপনি 3 বার উচ্চারণ করবেন। এরপরে আপনার এই যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আছে, এই বৃদ্ধাঙ্গুলের ভিতরে একটা ফু দিবেন, একটা আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনার বৃদ্ধাঙ্গুলটাকে এইভাবে করে বন্ধ করে দিবেন। ফু দেওয়ার পরে বৃদ্ধাঙ্গুলটাকে এইভাবে করে বন্ধ করে রাখবেন। তারপরে সূরাতুল ফাতিহাটা আপনাকে 40 বার পাঠ করতে হবে। প্রথমে 10 বার পাঠ করে এই আঙ্গুলে আপনি একটা ফু দিবেন। ফু দেওয়ার পরে এই আঙ্গুলটাকেও আপনি বন্ধ করে ফেলবেন। তারপরে দ্বিতীয়বার আবারও 10 বার পরে এই আঙ্গুলটাকে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে বন্ধ করে দিবেন। তারপরে আবারও সূরাতুল ফাতিহাটা 10 বার পরে এই আঙ্গুলের মধ্যে ফু দিবেন। এরকম ভাবে আবারও 10 বার পরে এই আঙ্গুলে ফু দিয়ে, এইভাবে ফু দিয়ে আপনি এই আঙ্গুলটাকেও বন্ধ করে ফেলবেন। এইভাবে করে মুট করে রাখবেন। খেয়াল করে দেখেন প্রিয় ভাইরা মা বোনেরা। এরপরে আপনি আবারও ওই ব্যক্তির নাম যাকে আপনি বাধ্য করতে চান, যাকে বশ করতে চান, তার নামটা আবারও আপনি একবার উচ্চারণ করবেন যে অমুককে আল্লাহ তুমি আমার প্রতি বাধ্য করে দাও। এরকম ভাবে তার নামটা আরেকবার নিয়ে আপনি চোখটা বন্ধ করে মনে মনে তাকে স্মরণ করবেন, তার চেহারাটা আপনার চোখের সামনে উপস্থিত করবেন। এরকম ভাবে তার চেহারাটা আপনার চোখের সামনে উপস্থিত করে আপনার হাতটা, আপনার এই হাতটা যে বন্ধ করা হাত রয়েছে, এই হাতটা তার চেহারার দিকে এইভাবে করে ছুঁড়ে মারবেন। এইভাবে করে ছুঁড়ে মারবেন। বালি যেভাবে করে নিক্ষেপ করে আপনি সেইভাবে করে হাতটা তার চেহারার দিকে মনে মনে চিন্তা করে ইশারা করে আপনি এরকম ছুঁড়ে মারবেন। ছুঁড়ে মারলেই আপনার আমলটা শেষ হয়ে যাবে। আপনি আবারও সর্বশেষ 7 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। এরকম ভাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা আমলটি আপনারা একবার করলেই হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আপনারা 3 দিনে 3 বার আমলটি করতে পারেন। আর আমি আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধারণ করবেন, দোয়া করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই মানুষটাকে আপনার প্রতি বাধ্য করে দিবে, দুর্বল করে দিবে। সে আপনার বশে চলে আসবে। সে যেখানেই থাকুক না কেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক তাকে আপনার প্রতি দুর্বল করে দিবেন, বাধ্য করে দিবেন। সে আপনার কথা শুনবে। আপনার ছেলে হোক, মেয়ে হোক, যেই হোক না কেন, যার জন্যই আপনি আমলটা করেন না কেন, আল্লাহ তাআলা তাকে আপনার প্রতি দুর্বল বানায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।